বানপ্রস্থ। কেন বানপ্রস্থ? কেননা চলে যেতেই হবে, আমি চাই আর না চাই। যতই ওষুধ খাই আর যাই করি না কেন, একদিন না একদিন তো মারা যাবই। সুতরাং মনটাকে তৈরি করে নাও, যাতে যাবার আগে তোমার কোনো রকম দুঃখ না থাকে। মনটাকে উইথড্র কর। আর যে সমস্ত জ্ঞান তুমি অর্জন করেছো, যে অভিজ্ঞতা অর্জন করেছো এই সারা জীবনে, তখন সেইটা হচ্ছে বানপ্রস্থ। তো ব্রহ্মচর্য, তারপরেই হলো গার্হস্থ। তো গার্হস্থ জীবন মোটামুটি ওই 18-20 বছর থেকে 50 বছর পর্যন্ত। তারপরে 50 থেকে 75 পর্যন্ত হচ্ছে বানপ্রস্থি, সংসারেই থাকছে। তখন আগেকার দিনের লোকেরা একটু দূরে চলে যেত, গিয়ে তারপরে ওরা তো ওদের তখন বাড়ির সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। যেমন আমরা মহাভারতে দেখি যে যুধিষ্ঠির তার সমস্ত লোকজন নিয়ে বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তারপরে অন্য যে বয়স্করা ছিলেন, ধৃতরাষ্ট্র ইত্যাদি, তাদের সঙ্গে দেখা করতে ওরা আর একটা জায়গায় থাকতেন। এরা সব যাচ্ছে, একসঙ্গে থাকছে 3-4 দিন, 1 সপ্তাহ কাটিয়ে তারপর আবার ফিরে আসছে। এই যে বৃদ্ধরা ধীরে ধীরে মনটাকে উঠিয়ে নিচ্ছেন, এবং ওই যে একেবারে এত অ্যাটাচমেন্ট ছিল সংসার থেকে, সেইটা তুলে নিচ্ছেন, নিয়ে তা নিজেকে তৈরি করছেন। কিসের জন্য তৈরি করছেন? ওই জ্ঞান। ওই জ্ঞানটা কিন্তু ওই ছোটবেলায় পেয়ে গেছে। সেটা কি? জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্মটাই সত্য, ব্রহ্মটাই হচ্ছে আসল। সে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে কনসিয়াসনেস, ব্রহ্ম হচ্ছে সেই চৈতন্য, জগৎ ব্যাপী। ও যখন ব্রহ্মচর্যের সময় পড়াশুনো করছে, তখনই ওটা পেয়ে গেছে। এবারে সেইভাবে সে জীবনটাকে গঠন করছে, নিজের কর্তব্য কর্মগুলো করছে, ধর্ম পালন করছে। যদি সংসারী হলো তো সংসারের ধর্ম, আর যদি সে চায় যে না সে ধ্যান ভজন করবে, ধ্যান ভজন করলো। তো ওর উপর বেস করে পড়াশুনো শেষ করবার পর কেউ হয়ে গেল ব্রাহ্মণ, কেউ হয়ে গেল ক্ষত্রিয়, কেউ হলো বৈশ্য, আর কেউ হলো শূদ্র। এই 4টে প্রফেশন ভাগ করে দেওয়া হলো।